একটি কেবলা, ঠিক আছে। আমাদের আকাশের দিকে আরেকটি কেবলা আছে, আমরা দোয়া করি, ঠিক আছে, ঠিক আছে, রহমত বর্ষণ হয়, ঠিক আছে। তা আমরা দোয়া করি, আকাশের দিকেও আমাদের একটি কেবলা, আরেকটি কেবলা আমাদের মুর্শেদ কেবলা, সেটা আমাদের জিকিরের কেবলা। মুর্শেদ কেবলা হইলো আমাদের জিকিরের কেবলা, ঠিক আছে। বায়তুল্লাহ শরীফ আমাদের নামাজের কেবলা, আকাশের দিকে আমাদের পানা চাওয়া, দোয়া চাওয়া, দোয়া দোয়া মুনাজাত করার কেবলা। আর মুর্শেদ কেবলা হইলো আমাদের জিকিরের কেবলা, ঠিক আছে। যেই কেবলাটা হইলো বিলীন কেবলা, কান্না সুবহানাল্লাহ, সেটা আমার আল্লাহিত্ব কেবলা, সেটা আমার পবিত্র কলব মুকাম, ঠিক আছে। তাহলে আমরা জিকির করব, আমরা জাকিরিন হব। জিকির ছাড়া আমাদের দেহের মধ্যে নেয়ামত আসবে না, ঠিক আছে। আমাদের দেহ পবিত্র হইতে হইলে আমাদেরকে কি করতে হবে? মুর্শেদ কেবলার বর্জক নিয়ে আমাদেরকে জিকির করতে হবে। জিকির আমাদের বড় ফিকির। তো জিকির করতে হইলে আমাদের কতগুলি ঘাট আছে দেহের মধ্যে, কতগুলি ঘাট আছে। যেমন বাঁশিতে ঘাট আছে, আর বাঁশির ঘাট মতো যদি আমরা আঙ্গুল নাড়াইতে না জানি, তাহলে বাঁশি করে ফুট ফুট, বাঁশিতে কোনো সুর আসে না। তাহলে আমাদের দেহের মধ্যেও ঘাট আছে, ঘাটগুলি চিহ্ন আমাদেরকে জিকির করতে হবে, বুঝতে হবে। আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটি লতিফা আছে, সেই লতিফার নাম কি? লতিফায়ে কলব। লতিফাটার নাম কি? স্মরণ রাখবেন, আমি বলবো আপনারা স্মরণ রাখবেন। স্মরণ থাকিলে স্মরণ হয় না মরণ, ঠিক আছে। আর কিছু যায় করণ, করতে চাইলে কিছু করণও যায়, আর স্মরণ না থাকলে করবেনই কিভাবে? আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, ডান স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে রুহু, ডান স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে রুহু, বাম স্তনের 2 আঙ্গুল উপরে লতিফায়ে সের, ডান স্তনের 2 আঙ্গুল উপরে লতিফায়ে সের। আমাদের কপালের মধ্যভাগে 2 বুরুর মাঝখানে যে লতিফাটা, সেই লতিফার নাম হইল খফি, লতিফায়ে খফি। আমাদের তালুতে, মাথার তালুতে যে লতিফাটার নাম হইল আকফা। লতিফাটার নাম কি? আকফা। আমাদের সিনার মাধ্যখান থেকে নাভিমূল পর্যন্ত যে লতিফাটা, তার নাম হইল নফসে আম্মারা। নফসে আম্মারা দমন হইলে তার নাম হয় মুতমাইন্না। লতিফাটা হয়ে যায় কি? মুতমাইন্না, ঠিক আছে। তো মুতমাইন্না যার দমন থাকে, ঠিক আছে, তখন সেই মানুষ পরম মানুষ হয়ে যায়। বাবারে, আমরা দাওয়াত দিচ্ছি রে বাবা, আমাদেরকে আপনারা কোনো সম্পদ দিবেন, আপনারা রে আরো কিছু সম্পদ আমি দেন। এই সমস্ত দুনিয়ার কোনো অর্থ সম্পদ না, আসলে দুনিয়ারও সম্পদ, আখিরাতেরও সম্পদ। যেই মানুষ দুনিয়ায় আখিরাতের সম্পদ জোগাড় করতে গিয়া শ্রম দেয়, আল্লাহ তার এই দুনিয়া তো ভালো রাখে, ওই দুনিয়াও রাখে। জান্নাত এই দুনিয়ায়ও আছে। যেই মানুষটা এই দুনিয়ায় আল্লাহর জিকির করতে করতে ফানাফিল্লাহ, ফানাফির শেখ, ফানাফির রাসূল, সুলতানুল আসকার, বাকাবিল্লায় পুছা যায়, সুলতানুল আসকারে পুছা যায়, সে যদি এইভাবে খেয়াল করে, চক্ষু সামনে 2টা চক্ষু না আমাদের? জন্ম চক্ষু 2টা, দেখা কয়টা? একটা। চক্ষু কিন্তু 2টা, দেখা একটা। আমাদের আরো চক্ষু আছে, যে চক্ষুগুলি হলো অন্তর্চক্ষু, ঠিকান কাশফের চক্ষু, অন্তর্চক্ষু বলা হয়। সেই চক্ষু জিকির ছাড়া খুলে না, ঠিক আছে। তাইলে সেই চক্ষু জিকির ছাড়া খুলে না। আপনারা জিকির করবেন যে কায়দাটা জানা লাগতো না, কায়দা না জানলে কোরআন শরীফ পড়ন যায়। তার আমি না কইলে আপনারা কায়দাটা জানবেন কেমনে? আমি কি জানো, এইবার আপনাদেরকে বায়াত করাই গেছি, সবক দিয়ে দিলাম না সবক, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে পারি। আপনাদের কি আর নসিব হইল আমার থেকে সবক জানা? আমার কি আর নসিব হইল সুন্দরভাবে সবক দেওয়া? হ্যাঁ,
না, এটা একটা রুহানি ব্যাপার স্যাপার আছে, কেউ রুহানি ভাবে দিতে পারে। পীর মুর্শিদ কোনোদিন মরে না। আল্লাহ কয় ইয়াহজানুন, এটা কোনো বান্দাই কয় না। আল্লাহ কয় ইয়াহজানুন, তারা মরে না, মরিয়াও মরে না, তারা যেন জানদার। যদি পরমাত্মা যার মধ্যে হইয়া যায়, এই জগতে ইবাদতের মধ্যে যারা পরমাত্মা হইয়া যায়, যারা ওহেদানিয়াত পর্যন্ত পৌঁছা যায়, যার মধ্যে ওহেদানিয়াত নসিব হইয়া যায়, সেই মানুষের আত্মাটা মরে না। জন্ম হইলে মৃত্যু আছে, আছে না? তো সেই মানুষ তো মরে হই না, আর জন্ম হইব তো তার জন্ম মৃত্যু শেষ। ঠিক আছে? সেই মানুষটা মরে না। বন্ধু যেমন বন্ধুর সাথে বেড়াইতে যায়, তার রুহুটা যায় বেড়াইতে, মানুষ কই মারা গেছে, ঠিক আছে? রুহু চলে গেছে বেড়াইতে। এই রুহু বেড়াইতে যখন চলে গেছে, এই রুহুর মধ্যে স্পেশাল পাওয়ার মাওলা আরো ডাইলা দিছে, তখন বরকত আরো ডাইলা দিছে। এতদিন মানুষ এই এই দেহ জগৎরা লইয়া মানুষের সাথে যেইভাবে কথাবার্তা বলতো, কিছু ডরও কইতো না। করিতে পারি না রে কাজ, সদাই লাগে ভয় ভয়, আরো লাগে লাজ। ঠিক আছে? সদাই লাগে ভয় ভয়, না জানি কোনটি খাইয়া যাই। এই কথাটা কইলে আসল কথা কইয়া মনসুর ইল্লাস কি করছে, কত লয়ে গেছে। ঠিক আছে? তাইলে সদাই লাগে ভয় ভয়, আরো লাগে লাজ। ওই দৈহিক জগতের মধ্যে আমরা যেগুলি বলতাম না, আর যখন বিদায় হইয়া যায়, মানুষ কয় মারা গেছে, আসলে রুহু কোথায় গেছে? বন্ধুর সাথে বন্ধু সফরে গেছে। তখন রুহুর স্পেশাল পাওয়ার হইয়া যায়। নাইলে আপনারা আবার মাজারে মান্নত করলেন কেন, বাতি জ্বালাইলেন কেন, জিয়ারতে যান কেন, যদি আল্লাহর ওলি জীবিত না হয়? যদি আল্লাহর ওলি জীবিত না হয় আপনারা গেলেন কেন? তাইলে বোঝা গেল আল্লাহর ওলি জীবিত। হয় পরিষ্কার দলিল, পরিষ্কার দলিল। হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানীর দরবারে এই ব্যক্তি গিয়া কয়, এই মোল্লার মাঝে আছে না, এরকম লোক আছে তো মাজার টাজার বিশ্বাস করে না, এই লোক গিয়া কয়, এই আব্দুল কাদের জিলানী, আপনারা যে এত লোক এখানে চতুর্দিক দিয়ে বৈশাখ কান্দেন, উনি তো 100 বছর আগে মারা গেছে। কি কয়? মারা গেছে। তো উনার কবরের পাশে যে বইয়ে বইয়ে কান্দেন, আর জিলানি হুজুর কয়ে জিলানি হুজুর কি আপনারা কথাগুলি বুঝে? তো আশেকের রাসূলেরা কয়, আমরার কথাগুলি বুঝে হুজুর, আমাদের মনের বাসনাগুলিও জানে, অন্তরের ভেদগুলিও জানে, গোপরের খবরগুলিও জানে। যার কারণে আমরা গাউসুল পাকের নামে সালাম দিয়ে কান্নাকাটি করি। দয়াল সব জানে, জানে না খালি দেখে, দেখে না খালি শোনে, হ্যাঁ, সবাকে বলতেও জানে। কান্না সুবহানাল্লাহ। তো এই লোক কয়, দেখি যদি এমন হয় তইলে গাউসে পাক তো তইলে জান্নাতে আছে। তে কয় তইলে গাউসে পাক দেখান কেমন জান্নাতে আছে। অঙ্কা কয় আম জান্নাতের মধ্যে কিন্তু ফল আছে। তোর আর গাউসে পাক আমারে জান্নাতে যদি থাকতেই থাকে, তাইলে একটা ফল দিতে পারবো। ঠিক আছে? দেখি বল একটা দেয়নি। তো ডাক দিছে, ইয়া গাউসে পাক, যদি আব্দুল কাদের জিলানী, হুজুর আব্দুল কাদের জিলানী, যদি আপনি জীবিত হইয়া থাকেন কবরের মধ্যে, আর যদি আপনি জান্নাতে হই থাকেন, তাইলে জান্নাতে তো আনার ফল আছে। হাদিস কয় জান্নাতে আপনি আমাকে অবশ্যই ফল দিতে পারবেন। আমি আপনার মাজারে আসছি, কবরের কাছে কান্দি, সবার মনের বাসনা বলে আপনি পুরাইতে জানেন, দিতে জানেন, তা আমিও কই আমার একটা আনার ফল দেন। এমনি ভাবে এই লোক যখন এইভাবে বলছে, কিছুক্ষণের মধ্যে দেখে, কিছুক্ষণের মধ্যে দেখে কি মাজার নাই, কিছুক্ষণের মধ্যে দেখে কি, আচ্ছা আচ্ছা, কিছুক্ষণের মধ্যে দেখে কি মাজার নাই, আছে কি গাউসে পাক বসে রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে দেখা যায় গাউসে পাক বসে রয়েছে। তো গাউসে পাক তারে কয়, এই ধর, এই মোল্লা ল, হাতে একটা ফল দিছে, দিয়ে কয় এটা পরে খাইস। গাউসে পাক একই জোটার ফল, ফল দেখা যায় গাউসে পাকের সামনে জোটাগুলি
জইলা রইছে জান্নাতি ফলের জোটাগুলি, সুবহানাল্লাহ। তো গাউসুল পাক আরেকটা পাইরা অর্ধেক করছে, কইরে গাউসুল পাক কই ধর, তুই খা অর্ধেক, আমি খাই অর্ধেক। ওই ফলের ঘেরানে এবং ফলের খুশবে গাউসুল পাকের যতগুলি কামরা আছে, কামরাগুলি মগিত হয়ে যাইতেছে, খুশবে চতুর্দিকে সইরা, গ্রাম সইরা, মানুষগুলি পাগল হয়ে যাইতেছে। কোন জায়গায় যাবে? কোন জায়গায়? ধর্মপুর যাবেন? 10 মিনিট, 10 মিনিট। তাইলে গাউসুল পাকের দরবারে কি করলো ওই ব্যক্তি? গাউসুল পাকের এই ফল খাইয়া এই এলাকাটা মগিত হয়ে গেল গ্রানে, ঠিক আছে? এখন সব মানুষ পাগল হয়ে গেল। এই সিন্নিটা তাবরটা কোথায়? আইসা দেখে এই লোকের কাছে। তার তেনে গ্রানটা কয়, এই তোর কাছে কি আছে রে? কয় আমার গাউসুল পাকে ফল দিছিল অর্ধেকটা, আমি খাইছি অর্ধেক, গাউসুল পাক খাইছি অর্ধেক। সবাই কয় সুবহানাল্লাহ, তাইলে তো তুমি গাউসুল পাকরে পাইছো। হ, আমার কাছে আরেকটা আছে। তো তুমি এটা কাটটা আমরাও একটু তাবারুক হিসাবে দাও, যেহেতু জান্নাতি ফল গাউসুল পাক দিছে। তো এটা কাটছে পরে দুর্গন্ধে মানুষ এখানে দাঁড়ানোর মতো না। আর তার হাতে রাইকে যখন কাটছে, তে ভূমি করতে করতে যা খাইছিল ডিবারে বাড়ি হইলিছে, লাগাইছি নি চিল্লা বল্লা। হ্যাঁ, মানুষ কয় ইতে তো বেইমান, ঠিক আছে? কইতে আসলে গাউসুল পাকের জিনিসটা খাইছে, আর এটা মনে হইতে ভণ্ডামি করোনার লেগে আমরা লেগে আনছে, এটা গাউসুল পাকের না। তে দুঃখ, এটা তো গাউসুল পাক আমার দিছে সত্য। হ্যাঁ, তো কিল টিল খাইয়া তে গিয়া গোসল টোসল করে 7 বার করে গোসল করে ওদের শরীরেতে গন্ধ যায় না, ওই ফলের গন্ধ। ওখানে শিক্ষার পক্ষে শুরু করছে, ইয়া গাউসুল পাক, এক ওই জোটার ফল একটা আমার হাতে দিলেন, আর একটা আপনার হাতে কাটলেন। এত সুগ্রান, মধুর গ্রান, মানুষ পাগল হইয়া গেল গ্রানে। আবার একই জোটার ফল আমার হাতে দিলেন, সেইটা আমার হাতে কাটলাম, এটার মধ্যে কেন এত দুর্গন্ধ, আমার কেন এই অবস্থা? দুনিয়ার মানুষ বেঈমান ডাকে আর আমারে কিলাই, এই ব্যাপারটা কি? হ্যাঁ হুজুর, আপনি যদি আমারে ফল দিতে পারলেন, এই কথাটাও আমারে জানাইয়া দিতে পারেন। হুজুর গাউসুল পাক আব্দুল কাদের জিলানী কয়, বাবারে এই ঘটনাটা হইল এমন, তুমি যে বায়াত হও নাই, তুমি মুরিদ হও নাই, মুরিদ বিশ্বাস করো না, আল্লাহর ওলি বিশ্বাস করো না, তোমার মধ্যে অহংকার, ফহরি, গৌরবী, তাকাব্বুরি, জানোয়ার তোমার সারা দেহের মধ্যে আছে। তোমার মাথার চুল হইতে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত পায়ের তোমার হারামে পড়ে রইছে, যার কারণে একই জোটার ফল আমার হাতে কাটছি, এটার গ্রান আছে, আর একই জোটার ফল তোমার হাতে যাওয়ার পরে ফলটা দুর্গন্ধ হয়েছে। ফলের মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না, সেটা তোমার হাতে যাওয়ার পরে ফলে এই অবস্থা হইছে, কারণ তোমার অন্তর ভালো না, ফল হয়ে গেছে এমন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে পবিত্র থাকা তৌফিক এনায়েত করে, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হ্যাঁ, আমি সংক্ষেপে একটু মিলাদ পড়ে মুনাজাত করে দেবো, তাইলে যাবেন গা? রাস্তাটা দূরে বেশি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ বর্ষা গাউসুল পাকের হাতে আমাকে স্মরণ রাখেন, ঠিক আছে? আর তাসবিহ আলী দেয়া যাবো, আমার ওই সেজদা শরীফ তৈরি হইব, তো ওইটা সেজদা শরীফও পাইবেন ইনশাআল্লাহ। আপনারা কোন দরবারে বায়াত, কোথায় কি, সব কিছু পাইয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তাইলে আমাদের জিকির করতে হবে, তো জিকির করলে তো গাট জানতে হবে, ঠিক আছে? নাইলে আমরা কই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি এই জায়গাটা বলবে মুখে, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দিকে চাও, নাভির মুখ থেকে ডান দিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করার আগে কি করবেন? খুব একটা নিয়ত করবেন কলম মোকামের দিকে, ঠিক আছে? কথা বলতে না পারলেও সংক্ষেপ বলে বলবেন, আমি আমার কেবলা কলবের দরব মতওয়াজু আছি আল্লাহ। আমার কলবটা আমার কেবলা, আমার কলবটা আমার কেবলা। আমি আমার কেবলা কলবের তরফ মতওয়াজু আছি আল্লাহ। কারণ কেবলা কলবের দিকে মতওয়াজু হইলেই আমার মুর্শিদ কেবলাকেও দেখা যায়। সুবহানাল্লাহ। আমি আমার কেবলা কলবের তরফ মতওয়াজু আছি আল্লাহ। আমার কলব জনাব পিসাব কেবলা কালেবের ওসিলা হয়ে আল্লাহ তোমার পাক জাতের তরফ মতওয়াজু আছি আল্লাহ। আমার গৌস পাকের পবিত্র কেবলা কলবের ওসিলায় আল্লাহ তোমার পাক জাতের তরফ হইতে নফি ইসমাত জিকিরের ফয়েজের বরকত আল্লাহ আমার কলব মুকাম্মে সে হাজির হোক। আমার কলব অতি মহব্বতের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহুদূরে মদিনা, আমরা মদিনার রাস্তা চিনি না। আল্লাহ বহুদূরে মদিনা, আমরা মদিনার রাস্তা চিনি না। এই গো দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার মনের বাসনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না। আল্লাহ আমার মনের বাসনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না। এই গো শুনাইলে কেউ শুনে না, শুনে রে শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটার নাম হইল নফি ইসবাত। জিকিরটার নাম কি? নফি ইসবাত। নফি ইসবাতের জিকিরটা হইল কালমার জিকির। যেই জিকির করলে লতিফা পবিত্র হয়, কলব পবিত্র হয়, রূহ পবিত্র হয়, শের পবিত্র হয়। হা লা ইলাহা, হা আকফাতে ওঠে, হা আকফাতে ওঠে, আকফা পবিত্র হয়।
কফি পাইয়া যায়, কফিও পবিত্র হয়। আর বলবেন, আরেকটি জিকির করবেন, এক জরফি ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জিকিরটা নফসে আম্মারার উপর দা নাভিমূল পর্যন্ত হাতুড়ি যেইভাবে বাড়ি দেয়, ঠিক আছে, এইভাবে ইল্লাল্লাহর জিকিরের ধাক্কা যখন ছাড়বেন নফসে আম্মারাটা দমন হয়ে যাবে, ঠিক আছে। নফসে আম্মারা যখন দমন হয়ে যায়, মানব স্বভাব সুন্দর হয়ে যায়। কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার মধ্যে শয়তান বসবাস আর করতে পারে না। শয়তানের জায়গা আর এখানে থাকে না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আরেকটি জিকির হইল ইসমে জাত। জিকিরটার নাম কি? ইসমে জাত। আল্লাহ 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 কবর বতায় আল্লাহ 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 নামে আল্লাহ 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 নামে আল্লাহ নামে আল্লাহ 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 মেলা আল্লাহ 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 আসলে নামটা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ।
এই জিকিরটার নাম কি? না বেসপত ইসমে জাত। জিকিরের নাম হইল ইসমে জাত। ইসমে জাতের মধ্যে আপনি আরেকটা জিকির করবেন মুখ বন্ধ রাইখা। প্রথম কিছুক্ষণ পড়বেন, তারপরে মুখ বন্ধ করে লইবেন। জিকিরটা হবে দমের জিকির। জিকিরটা হবে কি জিকির? জিকিরটা হবে দমের জিকির। দমের জিকির করতে করতে মানুষ কি করে ফানা ফিসকে পয়সা মানুষটা কি করে দাঁড়াই জায়গা, ঠিক আছে না? দাঁড়াই জায়গা তখন পাও লাড়বেন না, এক জায়গায় আঙ্গুলের টিপা রাইখা জিকিরটা খুব এসকে করবেন। এই জিকিরটার নাম হইল জিকিরে জলি। জিকিরটার নাম কি? জিকিরে জলি। কতক্ষণ করেন? ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ বামের থেকে তুলবেন। আল্লাহ লা কফিতে হু লা এই পর্যন্ত ওঠে, কফি পর্যন্ত ওঠে। আল্লাহ রুহুর মধ্যে পড়ে আমি কিন্তু সবক দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি জিকির করাচ্ছি, কায়দা দেখাচ্ছি, মানে সবক দিচ্ছি। স্মরণ রাখতে হবে, স্মরণ রাখতে হবে, ঠিক আছে বাবারা? 10 বছর 12 বছর 5 বছর পীরের পিছিয়ে ঘুরাছেরা একটা সবক আনে, তাই না? এগুলি বকিল পীর। কেন এরকম করবেন? ঠিক আছে। ভক্ত হইলো শিশু বাচ্চা, তারে দইরা দইরা খাওয়ায় মা বাবা, এক জাতের খানা খাওয়ায় না। দিনে বিভিন্ন ফলও তারে টিপা টিপা খাওয়াইতে চেষ্টা করে। বাচ্চা আর কয় না আমার আঙ্গুর ফল দাও, কারণ আঙ্গুর তোতে চিনে না, খাওয়াইলে না চিনতো। হ্যাঁ, বেদানা আজকে মুখ দিছেন, খাইলে স্বাদ পাইলে না, আবার কব বেদানা দাও। বেদানাও বালা করে কইতারে না, বেনানা ওই কোক তো ও তো কব দাও, কারণ তো এটা স্বাদ পাইছে। ভক্তের কাছে পীর যদি এই কথাগুলি বোঝে না, সে স্বাদ পাইব কর্মের দিক নির্দেশনাটা না দিলে সে দিক নির্দেশনা পাইব কই? আর পাইবই কি কর্মই করব কেমনে, আর কর্ম করব কেমনে স্বাদ না পাইলে? এটা একটা স্বাদ আছে, মজা আছে, কি কারণ আইলে আপনাকে করতে হবে। এখন জিকিরটার নাম হইল দমের জিকির। জিকিরটা কতক্ষণ পড়বেন? আল্লাহু আল্লাহু করতে করতে এরপরে মুখ বন্ধ করে নেবেন, ঠিক আছে? মুখ বন্ধ করে সবাই মুখ বন্ধ করে জিকির করবেন। একজনে গাউসুফ পাকের নামে সামা গাইবেন। এই সামা গাইবেন মাশাআল্লাহ রিপন মিয়া, আলহামদুলিল্লাহ। আপনি মাহফিল চালাইন না, সামা গাইবেন, ঠিক আছে? কিভাবে গাইবেন? এই সামা গাওয়ার দায়িত্ব, মাহফিল চালানি সামা গাওয়ার দায়িত্ব আপনার, ঠিক আছে? খেদমতে খাদিমের দায়িত্ব মান্নান ফকির, ঠিক আছে? আপনাদের মাহফিলের মুনাজাত করবে আমার বাবা ডাক্তার রুবেল সাহেব, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কম। আপনাদের মাহফিলের মুনাজাত করবে এবং ইম্পর্টেন্ট আপনাদের যে গুরুত্বপূর্ণ কোনো বিষয় যুক্তি জানতে হইলে ওনার কাছে বললে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনা দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কম। যেখানে হযরত গাউসুফ পাক আব্দুল কাদের জিলানীর গদি মুবারকের কিলাপ মুবারক রাইখা যখন উনি মোনাজাত করবে আপনাদেরকে না 11 শরীফ, আমি উপস্থিত হইলে তো আলহামদুলিল্লাহ উনি করবে। আর আপনারা বসলে আমি উপস্থিত, কোন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বসে গেলে আমি উপস্থিত, আমরা 5 জন মিলে উনি একজন 6 জন। কারণ কথাটা এমন, যদি আমার কাছে এই দুলাল জালালি, নূর মোহাম্মদ দুলাল জালালি একজন ভক্ত এখানে আজকে উপস্থিত হয়, মেয়ে উপস্থিত হয়েছে, মানে দুলাল জালালি উপস্থিত হয়েছে, কোন আলহামদুলিল্লাহ। জি, উনি ওনার একটা মেয়ে উপস্থিত হয়েছে, মানে উনি উপস্থিত হয়ে গেছে, ওনার একটা অংশ এখানে আছে। সুবহানাল্লাহ। আর একজন পীরের মুরিদ, হুজুর কি বুঝাইতে চাইছে বুঝছেন কিনা আমরা জানি না, মানে আমরা যারা মুরিদান আছি আমরা একসাথে বসে যাওয়া মানে হুজুর যেখানেই থাকুক উনি আমাদের সামনে আছে, সামনে আছে। আমরা হুজুরকে সামনে রাখতে হবে, রাখতে হবে, আমাদের চোখে রাখতে হবে। এইটাই হলো হক। হ্যাঁ, এইটাই ঠিক। ঠিক আছে? আপনার একটা পীর ভাইয়ের সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেছে রাস্তায়, ওনার সাথে আপনারা আজকের থেকে যখন কোনো সদাই করবেন পীর ভাইয়ের থেকে, চিকিৎসা করবেন পীর ভাইয়ের থেকে,
পীর ভাইয়ের একটা ডাক্তারখানা আছে না আল্লাহ দিলে, ইনশাআল্লাহ। একজন অসুস্থ হলে আমরা এখানেই দরকার, তাইলে 10 টাকা সহযোগিতাও পামু, আবার আমার থেকে 10 টাকা দিলেও পাইলো আমার ভাইয়ে, ইনশাআল্লাহ আমরা সবাই তাই না? মিলে একসাথে কাজ করব। সবাই মিলে আমি একসাথে পরিচিত তরিকত। কেউ থাকুক, বাইরে হয়েছে না, পরিচিত আছে, এখানে নিয়ে আসবেন। আর ইনশাআল্লাহ। ভক্ত ভাইয়েরা হইলো আশেকের রাসূল, তারা হইলো আমার আখেরাতের ভাই। আখেরাতের ভাই, গণ আলহামদুলিল্লাহ। তারারে দেখলে আমি মন কালা রাখবো না, না ঠিক আছে? গাউসু পাকের একজন মুরিদ দেখা আর মুরিদকে সেবা করা, ডাক দিয়ে না ডাক্তার রুবেলকে একটা পান খাওয়ানি, মানে আমি গাউসু পাককে পান খাওয়াইছি, মানে আমার মুর্শিদ কেবলাকে খাওয়াইছি, ঠিক আছে? মহব্বত। রিপন ভাইকে দেখছেন আপনি? একটা রুবেল চা মিয়া খাওয়ালাম। দেখে সালাম দিয়া ভাই কইয়া ধরছেন, ঠিক আছে? হাত মিলাইছেন, হ্যাঁ, আল্লাহুম্মা জিদ মহব্বতি ইয়া রাসূলুল্লাহ। আর এমনি কয় ইয়াক ফিরুল্লাহ না ওয়ালাইকুম, ঠিক আছে না? না এটা তো কইবে নয়, তবে এটা কইলে কোন না কইলে নাই। ইয়া গাউসু পাক কই হাত ধরবেন, ভক্তের হাতে ভক্তি ধরতে কি কইবেন? ইয়া গাউসু পাক, এই হাত গাউসু পাকের হাত। আপনারা বায়াত হইতে গাউসু পাকের হাতে বায়াত দিছেন। নামে বায়াত দিছেন না? জি, জি। ইয়া গাউসু পাক, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী সাইয়ামুল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা জিদ মহব্বতি ইয়া রাসূলুল্লাহ। আমরা দুই হাতের মধ্যে আল্লাহ তুমি আমার নবীজির মহব্বত পয়দা করে দাও, ঠিক আছে? জি, এগুলো কিন্তু কায়দা বলছি আমি, বরকতের কায়দা। কায়দা। আর আপনার বাইকে আপনি দেখলে মনে করবেন এই বাইকে ধাক্কা দিলে আমার পীরের উপরে ধাক্কা পড়ে, কারণ আমার এই হাত যখন আমার গুরুর হাতে দিয়েছি, তার হাতে তো গুরুর হাতে দিয়েছে, আমার বাইটাকে ঝাটকি দিয়ে কেমনে দূরে দূরে না দিয়ে না, দিই। মহব্বতে নিতে হবে। হ্যাঁ, না এরকম ভাবে না, এগুলো হইলো আশিক রাসূলের ব্যাপার স্যাপার। তাইলে মোহাব্বত পয়দা হয়, সেখানে ইশক পয়দা হয়, সেখানে প্রেম পয়দা হয়, যেখানে প্রেম নাই সেখানে কোনো ইবাদত নাই, কেউ কোনো অর্থ নাই। ঠিক আছে? তাহলে জিকিরটা হবে দমের জিকির। দমের জিকির হবে এইভাবে, কিছুক্ষণ কইরা মুখ বন্ধ করে লইবেন, তখন রিপন এই গজল কইব। গজল কিভাবে কইব আমি একটু এখন করাই দিতে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহু আল্লাহু, বাম দিকতে আল্লাহ, ডান দিকে করব হু। আল্লাহু 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 সালাম বিনাই গৌসল আজম আব্দুল কাদের জিলানী। সালাম বিনাই গৌসল আজম আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী গো মহিউদ্দিন জিলানী। কত বলে আউলিয়া বাবা আউলিয়ার শিরোমণি। মেলায়েতের বাদশা গো বাবাই, মেলায়েতের বাদশা গো বাবাই আউলিয়ার শিরোমণি। সালাম আপনায় গৌসল আজম আব্দুল কাদের জিলানী। সালাম
আপনাই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মাদিরি গর্বে থাকা কলি বন্ধ ফকির আসিয়া আল্লাহর নামে হাত মারিল মনাম হরি বলিয়া উম্মুল খায়ের মা ফাতিমা রহমত খায়ের মা ফাতিমা কেন্দে উঠল প্রাণ খানি সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সালাম আপনাই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সালাম আপনাই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী জিকির করো কাঠে বার তোরে মায়ের নইনা আসিল বন্ধ ফকির হাতে দৌড়ে টানা টানি করিল তাই দেখিয়া গৌস বাগে দেখাই তাই দেখিয়া গৌস বাগে দেখাই কেরা মতের নিশানি সালাম আপনার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সালাম আপনার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সালাম আপনাই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের গর্ব হইতে বাবা বিশ্বাস হইয়া নূরে গিয়া সাজলো রে বাবা বাগে রইল দরিয়া গরদানে দুনিয়া ফকিরার গরদানে ইয়া ফকির তারাইল শয়তানি সালাম তোমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সালাম তোমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাবা বাইল কালে জননীকে বাইল কালে জননীকে শোনায় মধু কাহিনী সালাম তোমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আইরে যত পাপি দাপি আইরে যত পাপি দাপি গেলে মুর্শিদের নৌকাতে গৌস পাকের প্রেমের তরি গাটে লাইগাছে গৌস পাকের প্রেমের তরি গাটে লাইগাছে তোরা আইরে যত পাপি দাপি আইরে যত পাপি দাপি গেলে মুর্শিদের নৌকাতে গৌস পাকের প্রেমের
লাইগাছে হাই হাই নন্দন পুরুষে নায়ে রই সাধু ভক্ত মনোরক্ত নায়ের জাগিব আইরে নন্দন পুরুষে নায়ের কত সাধু ভক্ত মনোরক্ত নায়ের জাগিব ভক্তরে করুণা নৈরাশ রিপন রে করুণা নৈরাশ ওই নায়ের মামলা হইতে নৌশ পাকের প্রেমের তরি কাটে লাইগাছে নৌশ পাকের প্রেমের তরি কাটে লাইগাছে বাতাসে উড়ছে নায়ের ফাল হাইরে প্রেম বাতাসে উড়ছে নায়ের ফাল নানি রসি মনসে কোসি গলি নোরা হাইরে প্রেম বাতাসে উড়ছে নায়ের ফাল রসি মনসে কোসি গলি নোরা আমার কৌশল পাকে প্রেমের পরি ঘাটে লাইগাছে ও যাই নৌকা পুরাণের বাণী রে ও যাই নৌকা পুরাণের বাণী মারে ফাতে পর্দাতে তার পিছে সাউরি আইলা বো যাই নৌকা পুরাণের বাণী মারে ফাতে পর্দাতে তার পিছে মুর্শিদ চন্দের মেরা ভরি ঘটে লাইগাছে আমরা দয়া ভিখারি দেখা দো এক নজর জলওয়া মহিউদ্দিন জিলানী দেখা দো নজর জলওয়া মহিউদ্দিন জিলানী সের পালো লে রহমানি মহিউদ্দিন জিলানী
খোদা মহিউদ্দিন জিলানী ইয়া রাসূলুল্লাহ বামানে বে সরো সামা মাদাদে ইয়া হাবিবাল্লাহ বামানে বে সরো সামা মাদাদে কেবলায়ে দি মাদাদে কাবাইমা মাদাদে দয়া করো গোসল আজম মহিউদ্দিন জিলানী দয়া রসা করো তুমি আমরা দয়াল ভিখারি দয়া রসা করো তুমি আমরা দয়াল ভিখারি বাবা বন্দের চোখে লুটি নিলে নিঃসন্তানের সন্তানের সন্তান আরে বন্দের চোখে জ্যোতি মিলে নিঃসন্তানের সন্তান গায়ে বুবার মুখে কথা ফুটে তোমার নামের মহিমা বাবা বুবার মুখে কথা ফুটে তোমার নামের মহিমায় কত পাপি হইল মুক্তি তোমার নাম স্মরণে বাবা কত পাপি হইল মুক্তি তোমার নাম স্মরণে কত বিমান আরম্ভ হইল তোমার নামের গুণগানে কত বিমান আরম্ভ হইল তোমার নামের গুণগানে হাজার মোনা করো জিন্দা মহিউদ্দিন জিলানী হাজার মোনা করো জিন্দা মহিউদ্দিন জিলানী গোলা কাঁধে করো জিন্দা রোশনি করো দিল খানি বাবা গোলা মেরে করো জিন্দা রোশনি করো দিল খানি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই জিকিরটার নাম দমের জিকির। যেই জিকির যখন আপনি ফানাফিল্লাহ বাকাবিল্লাহ ফানাফির শেখ ফানাফির রসুল সুলতানুল আসকার আপনার মধ্যে জন্ম হয়ে যাবে, মানুষটা দাঁড়াইয়া ফানা বাঁকায় প্রেম খেলাইব তার মুর্শিদকে নেয়া, তখন মানুষটা সুলতানুল আসকারে বুঝে যায়। আর সুলতানুল আসকারে বুঝে গেলে এই মানুষের কান দ্বারা পৃথিবীর আর কোনো আওয়াজ আর শোনে না। সে শুনে যে এইদিকে টান দেয়, ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, ঘুমাইতে গিয়া বিছানার মধ্যে কান লাগাইলে শুধু তার কান দ্বারা শুনতে পায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে আসমানে জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষ যদি পানির নিচে ডুব দেয়, তার কান দিয়ে আল্লাহর জিকিরের আওয়াজ শোনা যায়। পাহাড়ের গেল জিকিরের আওয়াজ শুনে,
তার জন্য আসমান জমিন কান কুটির চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পানি বাতাস সবাই আল্লাহর জিকির করে, পাখিগুলিও আল্লাহর জিকির করে। এই মানুষটার কানে শুনতে পায়, তখন আর মানুষটা ঘুমাইতে গেলেও ঘুমাইতে পারে না। সুবহানাল্লাহ মানুষটা যখন বাঁকা বিল্লায় পৌঁছে যায়, আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ। বিষয়টা হয় মুর্শিদের বরকত হাসিল করলে। আর আল্লাহ নামের বরকতের জিকিরগুলি যদি আপনার লতিফাগুলি চিন্না জিকির করতে পারে, তখন লতিফাগুলি পবিত্র হইয়া যায়। চিস্তিয়া তরিকা মতে লতিফা হইল 6টা, কাদরিয়া তরিকা মোতাবেক লতিফা হইল 60টা। কয়টা? 60টা। কেমনে? তাইলে আমি দেখাইছি, বামস্তনের 2 আঙ্গুল নিচে কলব, ডানস্তনের 2 আঙ্গুল নিচে রুহ, বামস্তনের 2 আঙ্গুলের উপরে সের, ডানস্তনের 2 আঙ্গুলের উপরে সেরুসে। তাইলে 2 কপালের মধ্যখানে হইল কফি, মাথার তালুতে আকফা, সিনার মধ্য থেকে নাভিমূল পর্যন্ত নফসিরাম মারা। কয়টা হইল? 60টা। 60টার পরে আরো 4টা লতিফা আছে। ওই 4টা লতিফা মানুষটা ফানা বিল্লাহ থেকে বাঁকা বিল্লাহ পুষলে ওই 4টা লতিফা জাগরণ হয়। এই 4টা লতিফার নাম হইল আপ, আতশ, খাদ, বাত, মানি, রক্ত, মাংস, মনি, মগজ, আপনার দেহের রোম কোম মাংসগুলি পর্যন্ত। মানুষটা যখন সুলতানুল আসকারে পৌঁছে, মানুষটা যখন বাঁকা বিল্লায় পৌঁছে, তখন তার দেহের রোম কোম মনি মগজ পর্যন্ত পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তখন এই মানুষটা বাঁকা বিল্লায় পৌঁছে যায়, তার দেহ বলিতে আল্লাহর জিকির জারি হইয়া যায়। এই দেহটার মাটিতে খাইতে পারে না। লা ইকরাহা ফিদ্দিন। আসমান জমিনের মধ্যে আক্রমণকারী এই মানুষটারা কেউ থাকে না। সুবহানাল্লাহ। এই মানুষটা আমার মাওলার হইয়া যায়, মাওলা এই মানুষটার হইয়া যায়, মানুষটা হইয়া আর মাওলার মধ্যে মানুষটা বিলীন হয়, মাওলা তার মধ্যে হইয়া যায়, হইয়া তার কণ্ঠে বইয়া বইয়া মাওলাই নিজে পরিচয় দেয়, আমি আল্লাহ। সুবহানাল্লাহ সেই মানুষটা রিপন আর রিপন থাকে না, রিপনের দেহ অঙ্গ পতঙ্গ বডি সমস্ত কিছু আল্লাহর মধ্যে বিলীন হইয়া যায়, আল্লাহ তার মধ্যে হইয়া যায়। আল্লাহর জিকিরে আজকে ফানা বাঁকা হইয়া রিপনের কণ্ঠে বইয়া বইয়া আমার আল্লাহ নিজে পরিচয় দেয়, আমার নাম আল্লাহ। আর কোন অসুবিধা আছে? আল্লাহ কয় আমি নিজে আল্লাহ। সুবহানাল্লাহ। ওইখানে বুঝতে পারবে। আরেকটা জিকিরের নাম বড় সম্পদ, যে জিকিরটা সবার লাগে। আমি প্রথম বলছিলাম এই জিকিরটার নাম হইল পাসান পাস। জিকিরটার নাম কি? পাসান পাস। হয় যখন খুদে খুদে নিরঞ্জন। পাসান পাসের জিকির হইল আপনি যেখানে বসেন, যেখানে হাঁটেন, যেখানে থাকেন, যেখানে খান, যেখানে যান, আপনি সর্বদাই দমে দমে আল্লাহর জিকির করেন। টানেন আল্লাহ, সারেন হু। টানেন আল্লাহ, সারেন হু, আওয়াজ হয় না আর কি, শ্বাসের সাথে আল্লাহর জিকির করা। তার নাম কি? পাসান পাস। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তেরে তুফান চলবে যখন নবী গোয়াবান, তেরে তুফান চলবে যখন নবী গোয়াবান, দয়া করে দেখা
ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মুক্তিদাতা মুক্তিদাতা এলেনে দোলায় আসেন সময় দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশক কাবা মদিনা আরশক কাবা মদিনা কাবা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইদারে রোজা की तमन्ना दिल में है यही कोरोना हो कैसे मदीना जाना है कुल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका औलाद नबी अहल नबी अकमौला अली शहन शाहे देलायत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमहे मज में हिदायत बेला को सलाम रहमतुल जन्नत तवा का इमाम हसैन इमाम हुसैन जंगे शहादत करबला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमे मद में हिदायत बेला को सलाम रसूल आज़म इमाम तोका अन्नका गौसे आज़म इमाम तोका अन्नका
बज में बेलायत बेला को सलाम ख्वाजा ये गाजेगा ख्वाजा गरीब नवाज उसमें हीना दीना मिल्ला बेला को सलाम मुस्तफा जाने रहमान बेला को सलाम सलाम शमह बज में हिदायत बेला को सलाम मुर्शिद मौला आके मौला मुर्शिद शहनशाह नंदनपुरी शहनशाह बेलायत बेला सलाम मुस्तफा जाने रहमान बेला को सलाम शमह बज में हिदायत बेला को सलाम इनकी है हारादा सुन्नते मुस्तफा से पीरे तरीक़त बेला को सलाम सलाम मुस्तफा जाने रहमान बेला को सलाम शमे भज में हिदायत बेला को सलाम या इलाही सदगाए मिलाद रसूल ऐसा नबी आज जना हो कबूल मदीने की चार हजारों सलाम मदीने की चार लाखों सलाम मदीने की चार करोड़ों सलाम गला गला আমি আজকে সর্বপ্রথম যে সবকগুলি আপনাদের সামনে দিচ্ছি আপনারা সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন। জিকিরগুলি এইভাবে করলে শোনেন, জিকিরের বদলে ইনশাল্লাহ আপনারা গাইতে পারবেন, এখন সুন্দর গাইতে পারবো। কখন পারবো? জিকিরের তাল আস্তে আস্তে ধরবো, জিকিরের মানুষের নিয়ে আসবে। তিনজন মানুষের জিকির করলে আমরা 100 জনে করতে পারবো, তিনজন করে। আলহামদুলিল্লাহ। আমরা তিনজনের জন্য থাকবো শুধু যদি 100 জন জিজ্ঞাসা করে আর জিকির না করতে পারলে কিন্তু গজলও কোয়া বুঝতে পারবে। জিকিরের টাইমে বুঝতে পারবে, ঠিক আছে? তাই আলহামদুলিল্লাহ, যাক, নতুনভাবে আপনারা ভালো করছেন, ঠিক আছে? ভালো করছেন, তাহলে এইভাবে করার চেষ্টা করবেন। আর সবসময় নম্রতা ভদ্রতাভাবে বিনয়ীভাবে চলার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন। হযরত গাউসে পাক, আপনাকে কেউ জিজ্ঞাসা করলো আপনার মুর্শিদ কেবলার নাম কি, আপনি যে পীরের হাতে ধরছেন সেই পীরের নাম কি? মোহাম্মদ ফাজল ইসলাম আল কাদেরী মোহাম্মদ ফাজল ইসলাম কাদেরী নন্দনপুরি। মোহাম্মদ ফাজল ইসলাম কাদেরী নন্দনপুরি নন্দনপুরি। আমার পরীক্ষার নাম কাদেরিয়া তরিকা আলহামদুলিল্লাহ। আমার পরীক্ষার নাম কি? কাদেরিয়া তরিকা সিলসিলা এবং তরিকা কাদরিয়ায় আমি সবক নিচ্ছি বা বায়াতের রাসূল গ্রহণ করছি। আমি সেই তরিকায় বায়াতের রাসূল গ্রহণ করছি। আমার মুর্শিদ কেবলার নাম কি? কাদেরী কাদেরী শাহে নন্দনপুরি নন্দনপুরি। শাহে নন্দনপুরি। আল্লাহ কবুল করো, আমিন। আমিন। আপনারা সাজরা শরীফে আছে গাউসে পাকের 11 নামের তাসবিহ, আপনি সুন্দর করে লেখা দিয়ে দিবেন। আর যখন সাজরা শরীফ তৈরি হইব তখন আমার হাতে, ঠিক আছে, আমি সবাইকে ইনশাল্লাহ হাতে তুলে দেবো সাজরা শরীফ। যারা সাজরা শরীফ পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ,
ওইরা আমল করবো। এমন লোক আছেন আপনার মধ্যে ওই মূর্খ মানুষ বাইরে কিছু করতে পারে না, ঠিক আছে? তার জন্য নিয়ামত আছে, সে ডান হাতে লইয়া মোনাজাত করবে। মোনাজাতের সময় নামাজ পড়ছে তো এই সেজদা শরীফকে ওসিলা করবো। আল্লাহ গাউসে পাকের এই পবিত্র সেজদা শরীফের বরকতে আল্লাহ তুমি আমার দোয়া করবে, ঠিক আছে? আচ্ছা, এই সেজদা শরীফে আছে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর 11টা নুরানি নাম, 11টা নুরানি নামের তাসবিহ। সেই তাসবিহ আপনারা ইনশাআল্লাহ আপনি শিখবেন, মুখস্থ করে নেবেন, ঠিক আছে? মুখস্থ করে নেবেন। ওনারও মুখস্থ হয়ে গেছে, আল্লাহ দিলে সামান্য বাকি আছে, মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? আপনিও মুখস্থ করবেন, আপনিও করবেন, ঠিক আছে? এই 11 নামের তাসবিহ যখন মুখস্থ করে নেবেন, মুখস্থ করে কি করবেন? প্রতি নামাজের পরে কি কইছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দ মহিউদ্দিন আহমদুল্লাহ, শেখ মহিউদ্দিন ফজলুল্লাহ, আউলিয়া মহিউদ্দিন আমরুল্লাহ, মিসকিন মহিউদ্দিন নুরুল্লাহ, গৌসা মহিউদ্দিন কুতুবুল্লাহ, সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, মাকদুমি মহিউদ্দিন বুরহানুল্লাহ, দরবেশ মহিউদ্দিন আলিউল্লাহ, বাদশাহ মহিউদ্দিন গাউসুল্লাহ, ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। আমিন ইয়া গাউস পাক, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইয়ুন লিল্লাহ, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইয়ুন লিল্লাহ, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইয়ুন লিল্লাহ। ইমাম তরিকত ওয়া আউলিয়াইল কামিলিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই এইভাবে ভাই এই মোবাইলে ফোন দিলেন, এই করবেন, এইভাবে মোবাইল ঠিক আছে? এইভাবে হ্যাঁ তুলবো, এইভাবে কি করবেন? একটা ঝাড়া দিবেন, ঠিক আছে? আল্লাহ তাআলা আপনার দেহর বিমারকে গাউসে পাকের নুরানি নামের বরকতে সাফা করে দিবে, ঠিক আছে? আপনার জানের মুসিবত আল্লাহ তাআলা গাউসে পাকের বরকতে ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। আর আপনি কি করবেন? সেই নুরানি নামের তাসবিহ বরকতে আল্লাহ তাআলা আপনার চেহারা মধ্যে পবিত্র গাউসে পাকের নুরানি নামের তাজাল্লির বরকতে একটি নূর বাসবে। কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা গাউসে পাকের নামের বরকতে দোয়া কবুল করে। যদি আপনারা ওই যে আমি বললাম সালাতুল্লাহ সালামুল্লাহ আলা মাহবুব সুবহানি সালাতান দারিমানে আবাদান আলা মাসুক রহমান। এটা হলো গাউসে পাকের কি দুরূদে গাউসিয়া সানা ছিল, হ্যাঁ। আলা মাসুক রহমানি বেলান্দারেস বেতুনালা মহিউদ্দিন জিলানী সেরা পালনের রহমানি মহিউদ্দিন জিলানী। এটা আমি জিকিরের পরে কইছি, এটা হলো দুরূদে গাউসিয়া। দুরূদে গাউসিয়া শরীফ পড়বেন আর গাউসে পাকের 11 নামের তাসবিহটা পড়বেন। আপনারা ইনশাআল্লাহ জীবন ধন্য হয়ে যাব, ইনশাআল্লাহ জীবন ধন্য হয়ে যাব, ইনশাআল্লাহ জীবন ধন্য হয়ে যাব, সমস্যা থাকবে না। আল্লাহ তাআলা আমার গাউসে পাকের বরকতে সমস্যা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আর এই 11 নামের তাসবিহ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ উঠাইবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহু আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا مقلب القلوب قلب قلوبنا بنور معرفتك أبدا أبدا يا الله
ইয়া রহমানু ইয়া রহিম। আমিন। রব্বুল আলামিন আল্লাহ মাবুদ গো, পবিত্র বৃহস্পতিবারের রাত্র আল্লাহ আল্লাহ আপনার উনি আল্লাহর বৈঠকের রাত্র গো আল্লাহ, আমিন। আল্লাহ জুম্মার রাত্র আল্লাহ আপনার প্রেমিক আশিকান জাকিরান আমার গৌস পাকের আশিকান জাকিরান লইয়া আল্লাহ আল্লাহ আমার বাবাদেরকে লইয়া আমার মা মনিদেরকে লইয়া গো আল্লাহ আমিন। মাবুদ গো আল্লাহ আপনি রব্বুল আলামিনের দরবারে আল্লাহ আমি ফরিয়াদের হাত বাড়াইলাম। আমিন। রব্বানা ইয়া রব্বানা ও রব্বানা আল্লাহ মাফ করো এই জীবনের সব গুনাহ মাফ করো এই জীবনের সব গুনাহ সাগরে আমরা পয়সাছি আল্লাহ তোমার রহমান নামে রসিয়া আমরা দইরাসি আল্লাহ সবাকে প্রেমের রশি দইরাসি আল্লাহ আমার বাবাদেরকে লইয়া আল্লাহ আল্লাহ আমি মদিনার দিকে মুতওয়াজ্জু হইলাম গো আল্লাহ। আর রব্বুল আলামিন আল্লাহ মাওলা গো মনি আল্লাহ এই মজলিসের মধ্যে আল্লাহ জিকির আজকার তাসবিহ তাহলিল আল্লাহ আমার নবীজির শানে দুরূদ ও সালাম বায়াত রাসূল আল্লাহ আপনি বায়াতের কাজ সমাপ্ত করলেন গো আল্লাহ। আমিন। আল্লাহ সকলের সালাম টুকু সোনার মদিনায় মসজিদে নববীতে আল্লাহ আমার নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও। আমিন। আল্লাহ আমার নবীজির নুরানি কদম মুবারকে আল্লাহ আমরা গরিবের লাখ কোটি সালাম গো আল্লাহ। আল্লাহ আল্লাহ খলিফাতুল মুসলিমিন শাহাদায়ে কারবালা ইমাম বংশধরের দরবারে আমাদের সালাম পৌঁছে দাও। আমিন। আল্লাহ পাক পঞ্জাতন মাওলা আলী খাতুনে জান্নাত মা ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হাসাইন হযরত ইমাম হুসাইনের দরবারে পৌঁছে দাও। আমিন। আল্লাহ পিরানে পীর দস্তগি মাহবুবে সুবহানি কুতুব রব্বানি গৌসে সমদানি আই কেলে নুরানি শামসুল মাশারিক আল মাগারিব সৈয়দ মীর আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানীর দরবারে পৌঁছে দাও আল্লাহ। আমিন। আল্লাহ গো আল্লাহ গো সুবহাকে গোলামি দপ্তরে আমাদের নাম লিখে দাও আল্লাহ। আমিন। আর রব্বুল আলামিন আল্লাহ গৌস পাকের মুরিদ হিসাবে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। আমিন। আর রব্বুল আলামিন আমার মুর্শিদ কেবলা সাইয়েদনা শাহে নন্দনপুরি আওলাদে রাসূল আব্বা আওলাদে আব্বাসের দরবারে পৌঁছে দাও। আমিন। والله شامرا بغدادي شاه مكسوبة مجمع بني صلحة حضرت شاه مكتوم أولياء رحم مبارك পৌঁছে দাও আল্লাহ। আমিন। ইয়া আল্লাহ আমাদের দুয়ার বরকত হযরত বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি ধরে আল্লাহ বিশ্বের আনাজ করেছে আল্লাহ তোমার যত বুজুর্গানে দিন পীর মাশায়েখ আল্লাহ যারা পরিবার নিয়েও যত ইমানদার অবর দেশে সহিত আল্লাহ সমস্তের নামে নামে পৌঁছে দাও। আমিন। ইয়া আল্লাহ আল্লাহ
যেখানে বসলাম গো আল্লাহ আল্লাহ আশিক রাসূলেরা গো আল্লাহ গৌস পাকের মাহফিল সাজাইয়া বসলো গো আল্লাহ আল্লাহ জানি না গো আল্লাহ তার যেন মা দুনিয়ায় নাই আল্লাহ তার যেন বাবা নাই গো তার যেন মাও নাই বাবাটাও দুনিয়ায় নাই গো আল্লাহ যাদের আম্মা আব্বা দুনিয়ার জমিনে নাই আল্লাহ আম্মা আব্বার কবর দেশে দরহালে পৌঁছে দাও আমিন আল্লাহ আম্মা আব্বার কবর গুলিকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানাই দাও আমিন ইয়া আল্লাহ অন্ধকার কবর গুলিকে রোশনি করে দাও আমিন আল্লাহ তুমি কবরকে কুশাদা করে দাও আমিন ইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ সমস্ত বংশধরের রূপাকে ইঁদুর হাতে পৌঁছে দাও আমিন আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও আমিন ইয়া আল্লাহ আল্লাহ নূর মুহাম্মদ দুলাল ফকির আল্লাহ ওনাকে তুমি নেক হায়াত দারাজ করে দাও আমিন আল্লাহ খাস তরিকতের দাওয়াত দিতে পারে তৌফিক দাও আমিন আমিন আল্লাহ গো আল্লাহ যারা আমিন আমিন করে আমরা ইমানে বরকত দিয়ে দাও আল্লাহ আল্লাহ তুমি আমরা ইমানে বরকত দাও আল্লাহ তুমি আমাদেরকে হায়াতে বরকত দাও আল্লাহ তুমি আমাদের আমলে বরকত দাও আমিন মাবুদ গো আল্লাহ আল্লাহ আমার বাবা রিপন মিয়া আল্লাহ গৌসু পাকের নামে মুরিদ গো আল্লাহ 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 আমার বাবাজির ব্যবসা প্রতিষ্ঠানে বসলাম আল্লাহ আমার বাবা ডাক্তার রুবেল এখানে আছে গো আল্লাহ আর রব্বুল আলামিন এও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ভুগতেছে গো আল্লাহ আল্লাহ বাবু মিয়া সাহেব এমনি ভাবে আব্দুল মান্নান আল্লাহ আল্লাহ গো রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ আল্লাহ আমার গৌসু পাকের বরকতে আল্লাহ তুমি ব্যবসাতে বরকত মেলাই দাও ও আল্লাহ গৌসু পাকের খুরাক আর পোশাকের জন্য বলে চিন্তা করে না গো আল্লাহ আল্লাহ তুমি সমস্ত পেরেশানি দূর করে দাও আল্লাহ সুন্দরভাবে মেডিকেলকে পরিচালিত করে দাও আল্লাহ বসুন্ধরা ক্লিনিককে আল্লাহ তুমি আমার গৌসু পাকের ক্লিনিক হিসাবে কবুল করো ইয়া আল্লাহ এয়ারলাইন্স মেডিকেল কে আল্লাহ গৌসু পাকের মেডিকেল কবুল করে নাও আমিন আল্লাহ আমার বাবারা আল্লাহ তুমি এমন তৌফিক দাও আল্লাহ গৌসু পাকের আশিকান জাকিরানদেরকেও যেন চিকিৎসা করতে পারে আমিন ইয়া আল্লাহ আল্লাহ তুমি দান সদকার তৌফিক করে দিও আল্লাহ আমিন আল্লাহ গো তোমার হালাল প্রতিশ্রম দিতে পারে তৌফিক দিও আমিন রব্বুল আলামিন আল্লাহ আমার বাবাদের বিবি বাচ্চা পরিবার পরিজন ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমিন আল্লাহ গো সম্পূর্ণ তোমার রহমতের হাতে সুপর্দ করে দিলাম আমিন ইয়া আল্লাহ তুমি জিম্মার জমিনদার হইয়া যাও আমিন ইয়া আল্লাহ আল্লাহ তুমি জিম্মা জমিনদার হইয়া যাও ইয়া আল্লাহ তুমি জিম্মা জমিনদার হইয়া যাও ইয়া আল্লাহ গাউসু পাকের মুরিদকে কবুল করো আমিন আল্লাহ তুমি কুরআন করে পোশাকের পেরেশানি দূর করো আমিন আল্লাহ তুমি ঋণ থেকে মুক্তি করো আমিন আল্লাহ ইমানি হালাত সৃষ্টি করে দাও আমিন আল্লাহ আমরা তো এই পৃথিবীকে ছাড়তে হবে গো আল্লাহ আল্লাহ গো তুমি আমরা দেহের ঋণ মুক্তি করে দিও আল্লাহ আমিন দেহটাকে পবিত্র করে দিও আল্লাহ আমার নবীজিকে আপনার সামনে হাজির
হাজির রাখিও। আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া পড়তে দিও তৌহিদের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ